তো বন্ধুরা, সবথেকে বড় কথা হচ্ছে রে ভাই, যে কাজ না করতেছে, আসল কথা হচ্ছে ফেসবুক টিম এমন একটা সিস্টেম করছে, মানে লটারির সিস্টেম করছে রে ভাই। যদি আপনি কাজ নাও করেন তাও আপনাকে মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। আর যারা কাজ করতেছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে না। অনেকেই এইরকম আছে কিন্তু ভাই, রেগুলার কাজ করতেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে না। আর অনেকজন আছে কাজ করেই না, তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাচ্ছে। কি বলবো, এই কি ফেসবুক কি শুরু করতেছে ভাই। ভাই মূল বিষয়টা কি জানো তুমি? হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে ফেসবুক টিম কোনো কিছুই দেখতেছে না রে ভাই। কারো যদি ফেসবুক পেজ বা প্রোফাইল একদম ফ্রেশ থাকে এবং সে যদি কাজ নাও করে, যদি মাসে একটা করে কন্টেন্ট আপলোড করে, তারপরেও তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ফেসবুক কেন ওই ব্যক্তিকে দিচ্ছে যে কাজ করে না তাকে দিচ্ছে, এবং আমি রেগুলার কাজ করতেছি, আমাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এখনও দিচ্ছে না? তোমাকেও দিবে কিন্তু দেরিতে দিবে। তোমার আগে কেন তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিল ফেসবুক টিম? এই প্রশ্নটা তোমাদের মনে সবার মনেই আছে। তো তোমাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা প্লে করলাম। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন, এবং আমার চ্যানেলে সবার আগে ফেসবুকের সকল আপডেট আপনি পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেন। তো মূল কথাটা কি ভাই জানেন? ফেসবুক টিম লটারি সিস্টেমে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। মানে ফেসবুক অ্যালগোরিদমে যতগুলো পেজ এবং প্রোফাইল আছে সবগুলো লটারি সিস্টেম হয়, প্রতিদিন লটারি হয়। সেই লটারির মাধ্যমে যেগুলো প্রোফাইল এবং পেজ ওঠে, মানে মানে চিহ্নিত হয় আর কি, সেইগুলোতেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। এর বাইরে কিন্তু দিচ্ছে না। তুমি হয়তো ভালো ভালো কাজ করতেছো, তারপরেও তোমাকে দিচ্ছে না, কিন্তু তোমার সহপাঠী কাজেই করে না রে ভাই। কোনো স্টোরি দেয় না, কোনো ফটো আপলোড করে না, কোনো ভিডিও আপলোড করে না, কোনো রিলসও আপলোড করে না, তারপরেও তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিছে। কিন্তু তুমি রেগুলার প্রতিনিয়ত কাজ করো, তোমাকে দেয় নাই। এ নিয়ে তোমার মনে অনেক কষ্ট ভাই, কষ্ট পাওয়ার মতো কিছু নাই। কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে তোমার সাকসেস এসে গেছে তা না ভাই, তোমাকে আগে ভিউজ আনতে হবে। তুমি একটা জিনিসেই লক্ষ্য করতে পারো, এই যে উপরে যে আমি তোমাকে দেখাচ্ছি, এই যে এখানে যখন তোমার 1 মিলিয়ন থাকবে, এই যে ভালো করে আমি দেখাই, এই দাঁড়াও, এই যে এখানে এখানে যখন তোমার 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 20 মিলিয়ন এরকম তোমার ভিউজ শো করবে, তখন তুমি নিজেকে সাকসেস মনে করবা। তখন তুমি জানবা যে হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আমি কিছু করতেছি। আর তোমার সহপাঠী যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে এবং তাদেরকে দেখে তুমি মন খারাপ করতেছো, এই মন খারাপ করা বাদ দাও। কারণ তার পেজে এবং আইডিতে কোনো ভিউজে নাই, সে কিন্তু ইনকাম করতে পারবে না। সে কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই যে ফেসবুক তাকে এমনি এমনি ডলার দিয়ে দেবে এমনটা না, ঠিক আছে? তাই আমি একটা কথাই তোমাদেরকে বলবো, নিজের মনোবল শক্ত করো এবং ফেসবুকে রেগুলার কাজ করো, এবং মাথায় রাখবা যে তোমার চ্যানেলে বা মানে ফেসবুক পেজ বা প্রোফাইলে তুমি সবসময় ভিউজ আনার চেষ্টা করবে। এরকম ভিউজ আসবে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 100K, 200K, মানে এক কথায় 2-3 লাখ করে ভিউজ একটা করে পোস্ট বা স্টোরি যে কিছুই তুমি আপলোড করো না কেন, 1 লাখ 2 লাখ করে যদি ভিউজ আসে, তাহলে দেখা যাবে তুমি মাস শেষে একটা $100-150 ইনকাম করতে পারবা। তার আগে কিন্তু পারবা না। সাপোজ তুমি ধরে নাও তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, তোমার ভিউজ আসতেছে 10টা, 20টা, 500টা, 1000, এই ভিউজ দিয়ে তুমি কিছুই করতে পারবে না রে ভাই। তাই বলতেছি, এসব মানে দুশ্চিন্তা বাদ দিয়ে তুমি তোমার কন্টেন্টের দিকে ফোকাস করো এবং রেগুলার ভিডিও আপলোড করো এবং হাই কোয়ালিটি ভিডিও আপলোড করো, ঠিক আছে? আর ফেসবুক কিন্তু এমন কিছু চায় যে কাজগুলো এর আগে ফেসবুকে কেউ করতে পারে নাই, সেই কাজটাই তোমাকে করতে হবে। তাইলে তুমি সবার আগেই তোমার কন্টেন্টগুলো ভাইরাল হবে, ঠিক আছে? তার আগে কিন্তু ভাইরাল হবে না। তোমার মানে তুমি যে কন্টেন্টগুলো আপলোড করবা সেই কন্টেন্টগুলো যেন দ্বিতীয় আর কেউ আপলোড না করে, তাইলেই তুমি দেখবা তোমার ভিডিওতে অবশ্যই ভিউজ এসে গেছে। আর এই কথাগুলো অনেক ইউটিউবাররাই বলে, কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে হয়তো লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, কিন্তু তাদের পেজ বা প্রোফাইল কিন্তু একটাও ভাইরাল নাই, ঠিক আছে? আমার কিন্তু আছে ভাই, ঠিক আছে? আমার কিন্তু পেজ এবং আইডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমি করছি, আমি নিজে, আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকেই বলছি, ঠিক আছে? এসব বোকামি বাদ দিয়ে কন্টেন্টের দিকে ফোকাস করো।